গ্রীষ্মের প্রখর দাবদাহে গোটা পশ্চিমবঙ্গের অবস্থা যখন গরমে কাহিল, তখন সেই সময়ে বর্ধমান শহরের একটি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র শিবম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এবং পক্ষ থেকে জলছত্রের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে মোট আনুমানিক 500 জনের জল খাওয়ার ব্যবস্থা করা হয় সংস্থার পক্ষ থেকে। সংস্থার পক্ষ থেকে এও জানানো হয়, যতক্ষণ সাধারণ মানুষ জল খেতে চাইবেন ততক্ষণ আমরা এই জলছত্র কর্মসূচি চালিয়ে যাব। এবং নাট্য সংস্থা যে আজকে জলছত্রের আয়োজন করেছে, সেই আয়োজনের পরিপ্রেক্ষিতে কবি নজরুল ইসলামের একটি ছোট্ট কবিতা আপনাদের আবৃত্তি করে শোনাচ্ছি। 1899 সালে 24শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। তৎকালীন পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থার গরিব মানুষ, অসহায় গরিব মানুষদের কথা কবি চিত্তকে ব্যথিত করে। তাছাড়া তৎকালীন হিন্দু মুসলমান অস্থিরতা, সাম্প্রদায়িক ব্যাপারে অস্থিরতা কবি চিত্তকে এত ব্যথিত করে তিনি বলতে বাধ্য হয়েছেন, এই ধরনের ধুলি মাখা তব অসহায় সন্তান, মাঘে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান। তোমার আখির দুঃখ দ্বীপ নিয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া, যতটুকু হেরি বিস্ময়ে মরি, ভরে ওঠে সারা প্রাণ। এত ভালো তুমি, এত ভালোবাসো, এত তুমি মহিয়ান, ভগবান ভগবান। আজকে আমাদের শিবম সংস্থার পক্ষ থেকে জলছত্রের আয়োজন করা হয়েছে। এটি আমরা 1 বছর ধরে পরিকল্পনা করব, তো নানা রকম প্রোগ্রাম থাকার জন্য করে ওঠা হয়নি। তারপরে নিম্নচাপ, বৃষ্টি, ওয়েদার এইসব দেখে আমরা দিনটাও পিছিয়ে গেল অনেকটাই। আরও আগে করলে অনেকটাই ভালো হতো, তবে আজকের ওয়েদারটা মনে হচ্ছে কাজে লাগবে। তো সেই জন্যই আমরা আজকে চেষ্টা করছি যে মানুষকে একটি সেবামূলক কাজের মাধ্যমে, পথ চলতি মানুষ সবাই তো গরমের মধ্যে এখানে ওখানে যাচ্ছেন কাজের জন্য, তাদেরকে যদি একটু শরবত খাইয়ে, যদি একটু জল প্রদান করে, যদি একটু সেবামূলক কাজ করতে পারি, তো সেটাই চেষ্টা চলছে আজকে। আপনাদের তো সবসময়তেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের ব্যস্ত থাকে, সেই থেকে আজকে একটু অন্যরকম জলছত্রে। হ্যাঁ, সেটা বলতে পারেন। আমরা সেবামূলক কাজ আগেও চেষ্টা করেছি। যখন আমাদের প্রয়াত কর্ণধার ধ্রুবজ্যোতি বাসু ছিলেন, তখনও নানা রকম কাজ এইভাবে করা হয়ে থাকতো। আমরা এই উদ্যোগটা আমাদের প্রথম। আমরা চাইছি যে এই গরমের মধ্যে অনেক তৃষ্ণার্ত মানুষের মানে তৃষ্ণার ব্যাপার থাকে, তবুও পথ চলতি তারা তো বেরোন। তো এইটাকে একটু মানে আমরা চাইছি যে যদি করা যায় তাদেরকে একটু জলদান করে আর কি, যদি একটা সেবামূলক কাজ। আজকে কতজন মানুষের জল খাওয়ানোর এস্টিমেট? আমরা আজকে তো শুরু করলাম উদ্যোগ নিয়ে, তো আমরা 500 গ্লাস আজকে আয়োজন করেছি। যদি প্রয়োজন পড়ে আমরা তার থেকে বাড়াবো, যদি তার থেকে ডিমান্ড থাকে। তো আমরা আজ 500 গ্লাসের মতো আয়োজন করেছি। আমাদের শিবম সংস্থার সব মেম্বারই আছেন, সকল সদস্য যারা আছেন সবাই। কতজন মানুষ ইতিমধ্যে খেয়েছে? ইতিমধ্যে 400 গ্লাস আমাদের বেরিয়ে গেছে। পথ চলতি মানুষ সবাই আসছেন, এসে গ্রহণ করছেন। এটা কোন জায়গায় করছেন? এটা আমাদের কালনাগেট বাজার দুর্গা মন্দিরের সামনেই আয়োজন করা হয়েছে। তো কালনাগেট এরিয়ার মধ্যেই আমরা করছি এই জলছত্রের আয়োজন। আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে রাখি বসু, শিবম সংস্থার বর্তমান কর্ণধার।
পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।